আমি আমার সবচেয়ে কাছের মানুষটাকে হারিয়েছি, আমার মাকে। নভেম্বর মাসের 30 তারিখ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখেন এই যে আমার শরীরে আপনার রক্ত চলতেছে, আমার নিঃশ্বাস বইতেছে, ইভেন দেখেন আকাশ আছে, মাঠে ঘাস আছে, কোনো ছবি আছে, এভরিথিং আছে। চিন্তা করে দেখেন সব কিছু আছে, আমার মেয়ে আছে, আমার সন্তান আছে, আমার বাবা আছে, আমার বোন আছে, দুলাভাই আছে, বাগনি আছে, ভাই আছে, আত্মীয় স্বজন, দুনিয়ার সমস্ত মানুষই আছে। তারপর আমার এই সমস্ত জিনিস যদি আমি একত্র করে দেই, ঠিক আছে, তারপর আমার যে ভিতরে একটা অভাব, অনটন, একটা দুঃখ, একটা কষ্ট, এটা কখনো বুঝবে না। এবার বলতে পারেন যে আপনার কি কষ্ট? আমার কষ্ট হচ্ছে সেটাই, আমি আজ থেকে এই মাসেই আমি আমার সবচেয়ে কাছের মানুষটাকে হারিয়েছি, আমার মাকে। নভেম্বর মাসের 30 তারিখ আসলে আমার মায়ের মৃত্যুবার্ষিকী 4 বছর, মানে যার বয়স হবে 4 বছর। তো দেখুন এই যে পৃথিবীর এত কিছু থাকার পরেও আমি নিঃস্ব, আজকে অসহায়, নিজের এলাকায় আসছি, অথচ দেখেন এই সেই আপনার দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল, একটা ফোন আসলো না। কেউ এসে ফোন করে বললো না যে মা বাসায় আসো, তোমার জন্য রান্না করে রাখছি, তুমি খাবে না? মা তুমি কি খেতে পছন্দ করবে, আর তোমার কোনটা খেতে ইচ্ছা করতেছে? মা মা তাড়াতাড়ি বাসায় আসো। ফোনের উপরে ফোন, ফোনের উপরে ফোন, সেকেন্ডের পর ফোন, সেকেন্ডের পর ফোন। অথচ আজকে প্রায় 4-5 ঘন্টা হয়ে গেল আমার মা আমাকে ফোন দিল না। 4টা বছর হয়ে গেল আমার মা আমাকে একটাবার ফোন দিয়ে বললো না যে হেপি তুমি বাসায় আসো, জামাইকে নিয়ে আসো, আমার আনিশাকে নিয়ে আসো, আমার মেয়েকে নিয়ে আসো। তো এই জিনিসটা বললো না। আমার আমার খুব কষ্ট লাগতেছে আসলে। যদিও এই প্ল্যাটফর্মের সিম্পেথির অনেক কাছে মূল্য নেই, আমি জাস্ট এই জিনিসটা বোঝাতে চাই, পৃথিবীর আপনার সমস্ত সুখ যদি আপনি একত্র করে এক জায়গায় দিয়ে রাখেন, তবুও কোনোদিন আপনার ভিতরে যে মা হারানোর যন্ত্রণাটা, কষ্টটা, সেটা কখনো মৃত্যু অবধি আপনার বুঝবে না। আপনি যত কিছুই করেন না কেন, আপনি যত অট্টালিকার মালিককে হন না কেন, কিন্তু আপনার ভিতরে যে মা হারানোর যন্ত্রণাটা, কষ্টটা, এটা কখনোই যাবে না। কিছু সন্তান আছে দুনিয়াতে, কিছু উপসন্তান আছে যারা বাবা মাকে মূল্যায়ন করে না থাকার পরও আমি মনে করবো সেই সন্তানরা তারা হচ্ছে হতভাগ্য সন্তান। তারা ভালো মন্দ বুঝার বুঝ এখনো তাদের আসেনি, কারণ তার দাঁত থাকবে, দাঁতে মর্ম বুঝতেছে না। আজকে আমি হারিয়েছি, আমি বুঝতেছি। বিশ্বাস করেন আমার ভিতর থেকে কথা আসতেছে না, আমি কথা বলতে পারতেছি না, আমার হৃদয়টা ফেটে যাচ্ছে। দেখেন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, এখন মানুষ ঘরে ফিরতেছে, অথচ আমার আমার বাবার বাড়ি হচ্ছে আমার মায়ের ঘরটাকে ক্রস করে আমাকে যেতে হবে আমার বাসায়, গন্তব্যস্থলে। অথচ দেখেন একটা মানুষ আমাকে ফোন দিল না যে তুমি আসো, তুমি এখানে আসছো, কখন আসবে। আর আমার মা আমাকে দৈনিক মিনিমাম 15 থেকে 16 বার ফোন দিচ্ছে, যদিও ফোনে টাকা না থাকতো, অন্যজনের কাছে যাইতো যে আমাকে একটু আমার মেয়েটাকে ফোন দাও। বিশ্বাস করেন আমি আমার এই কথাগুলোর মাধ্যমে শুধু একটা মেসেজ আপনাদেরকে দিব, ভাই যাদের মা আছে, বাবা আছে, অবহেলা করেন না, কষ্ট দিয়েন না। কারণ আপনি সবকিছু এক জায়গায় রাখলেও বাবা মার সমান করতে পারবেন না। বাবা মার যে ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, এই ভালোবাসা আপনি কোথাও পাবেন না। সন্তান বলেন, স্বামী বলেন, শ্বশুর বলেন, পৃথিবীর বন্ধু বান্ধব সবাইকে বলেন, কেউ কখনো আপনার স্বার্থ ছাড়া ভালোবাসবে না। একমাত্র আপনার বাবা, আপনার মা। বাবার ভালোবাসার মধ্যে ভেজাল আছে, কিন্তু মায়ের ভালোবাসা 100% খাঁটি, সে ভালোবাসা কোনো ভেজাল নাই। আমি হ্যাপি 100% লিখে দিতে পারবো যে মায়েদের ভালোবাসা কখনো মিথ্যা হয় না, ছলনাময় হয় না। আপনাদেরকে আমার এটাই বলার ছিল যে আজকে এই ভিডিওর মাধ্যমে প্লিজ যারা এই ভিডিওটি দেখতেছেন, যদি মনে হয় যে না আপুর কথাগুলো সত্যি, যারা হারিয়েছেন তারা একটু রিয়েলাইজ করেন, আপনার মা যখন ছিল আপনার দুনিয়াটাই ছিল, আপনার গোটা বিশ্বটাই ছিল। আমি যেদিন আমার মায়ের কথা শুনছি, আমার মা মারা গেছে, আমাকে কেউ বলে নাই, আমি রিয়েলাইজ করছি। বিশ্বাস করেন একটা মিনিটের ভিতরে আমার পুরোটা দুনিয়া অন্ধকার হয়ে গেছে, চোখ মুখ সব অন্ধকার হয়ে গেছে। সেদিনই বুঝতে পেরেছি আমার জীবনের সুখে থাকার দিনগুলো চলে গেল, দূর হয়ে গেল, আমি আর কখনো সুখী হতে পারবো না। পরিশেষে সবাইকে একটা কথাই বলবো, আর কথা বলতে পারতেছি না, ভালো লাগতেছে না। অথচ দেখেন মায়ের বাড়ি কিন্তু ক্রস করে আমাকে যেতে হবে। তো সকলে ভালো থাকেন, দেখাবো না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।